বলে ভগবানের সম্মুখে ডাক দিয়ে থাকলেও তুমি ভগবানকে চিনতে পারবে না যদি তোমার জ্ঞান শক্তি না থাকে। যদি ভগবানকে তুমি ডেকে ডেকে তোমার কৃপা শক্তি চেতনা শক্তিটাকে যদি জাগ্রত না করতে পারো, ভগবানকে তুমি কখনো চিনতে পারবে না। তোমার সামনে এসে ভগবান দাঁড়াবে, তবু তুমি ভগবানকে চিনতে পারবে না। সেটা হয়নি কি বাবা গান্ধারীর ক্ষেত্রে? গান্ধারীর যখন 100টা ছেলে মারা গিয়েছিল, গান্ধারী পাগলের মতো কুরুক্ষেত্রের মাঠে শুধু ছুটছে। রাতের অন্ধকারে হাতে একটা মশাল নিয়েছে, কুরুক্ষেত্রের মাঠে চিৎকার করছে, দুর্যোধন দুঃশাসন কোথায় গেলি বাবা? মায়ের বিশ্বাস ছিল সব ছেলে মারা গেলেও কখনো দুর্যোধন মরবে না, কারণ আমি আশীর্বাদ করেছি আমার চোখের কাপড় খুলে আমার চোখের দৃষ্টিতে আমার দুর্যোধনের সারা শরীর লোহা হয়ে গেছে। এই ঘটনা সবাই জানেন না, কিন্তু লোহাটা কি ভগবান কৃষ্ণ হতে দিয়েছে? ওই যে কলা পাতা পরিয়ে বাবা বাড়ি পাঠিয়ে দিল, ওড়না তো পড়তে চাইনি, উত্তরীয় দিতে চেয়েছিল, পড়েনি বলে কলা পাতা পরিয়েছে। আর কলা পাতা পরিয়েছে বলে সব জায়গা লোহা হলো, এই জায়গাটা লোহা হয়নি। দুর্যোধন তো মরে পড়ে আছে বাবা, মা জানে না। যতই কুসন্তান হোক তবু কি মা কখনো ফেলতে পারে? মা আমার হাহাকার করে শুধু ছুটছে, কোথায় আমার দুর্যোধন, কোথায় আমার দুঃশাসন। হঠাৎ নিজের হাতের মশালের আলোতে দেখতে পেল তার একমাত্র প্রিয় সন্তান দুর্যোধন রক্তাক্ত হয়ে পড়ে আছে। চিৎকার করে উঠল দুর্যোধন। দুর্যোধন তুই মারা গেছিস বাবা, আমায় কে মা বলবে? আমার 100টা ছেলের মধ্যে আমার আর মা বলার কেউ নেই বাবা, কেউ মা বলবে বাবা? ওরে তোরা আমার কুসন্তান হতে পারিস, তবু তো আমি তোদের মা। হঠাৎ শুনতে পেল পিছন দিকে কেউ যেন খিলখিলি করে হেসে উঠল। কে আমার এই যন্ত্রণার মধ্যে এমন ভাবে পিছনে দাঁড়িয়ে কে 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 হাসছে? আমি দেখতে চাই, যদি সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও। ভগবান বলে বসলো, মা আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি, শুধু তুমি আমায় দেখতে পাচ্ছ না। কেন জানো? যতক্ষণ না আমি তোমার জ্ঞানের চক্ষুটা না একবার প্রকাশ করাবো, তুমি আমায় দেখতে পাবে না। মনে রাখবেন বাবা, এমন হাজার হাজার হ্যালোজেন জ্বালিয়ে দিলেও ভগবানকে দেখা যায় না, লক্ষ লক্ষ টিউবলাইট জ্বালিয়ে দিলেও ভগবানকে দেখা যাবে না, এই দুটি চোখ দিয়ে ভগবানকে দেখা যাবে না যদি চেতনার বিকাশ যদি একবার না ঘটে। সঙ্গে সঙ্গে যেই না ভগবানের কৃপা করেছে, দেখতে পেল গান্ধারী সম্মুখে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে বসল, শোনো কৃষ্ণ, তুই এই মায়ের কোল থেকে এক এক করে সব সন্তানকে মেরে ফেলেছিস, তুই আমার বংশকে ধ্বংস করেছিস, আমি তেমন তোকে অভিসম্পাদ করছি। আমার যেমন বংশ ধ্বংস হয়েছে, তেমন তোর যদু বংশ ধ্বংস হবেই হবে। ভগবানের সঙ্গে সঙ্গে মায়ের আশীর্বাদটা মাথায় করে নিয়েছে। আমরা পারবো কি বাবা? ও মায়েরা একটা প্রমাণ করিয়ে দেই। আমি ধরুন এক্ষুনি যদি আপনি আমাকে এসে বলেন তুমি কাল মরে যাবে, আচ্ছা আমার কি রাগ হবে না? যদি পাশের জনকে বলে দেখো বাবা তোমার মনে বেশি দিন আর আয়ু নেই, তুমি মনে হচ্ছে মরবে, দেখো এক্ষুনি বাবা রাগ শুরু হয়ে যাবে, ঝগড়া শুরু হবে। মানুষ পারবে না, ভগবান বলে পেরেছিল। ভগবান বলেছিল, মাগো আমার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, আর আমি যদি না চাই তোমার অভিসম্পদটা সফল হবে না, কিন্তু কোনো মায়ের অভিসম্পদ বৃথা তো আমি হতে দিতে পারি না। মাগো তুমি যে ভাই অভিসম্পদটা দিলে, তার আগে তুমি বলো তো মা, সত্যিকারে আমি কি অপরাধী? তুমি জানো না মা, আমি ভগবান, আমি একটা পিঁপড়েকে পর্যন্ত মারি না। राम किसी को मरे नहीं, ऐसा नहीं राम, अपने आप मर जाते हैं करके पूरा काम। যে যারে কর্মদোষে মরে, আমি কাউকে মারিনি।
তুমি মনে করে দেখো, যুধিষ্ঠির যখন তোমার কাছে আশীর্বাদ নিতে এসেছিল, তুমি যুধিষ্ঠিরের মাথায় হাত দিয়ে তুমি সেদিন কি বলেছিলে? তুমি নিজে বলেছিলে ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। কি বাবা, তুমি নিজে ভুল করে আশীর্বাদ করলে। তুমি জানতে না মা যে তোমার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চ পাণ্ডব। তা সত্ত্বেও তোমার মুখ থেকে সেদিন কেন ওই আশীর্বাদটা বার হয়েছিল? তুমি আজ আমায় দোষ দিচ্ছ। কৃষ্ণ রে, আমি বুঝতে পারিনি বাবা, আমি যে সন্তান হারা। ও বাবা, যে আশীর্বাদটা দিয়ে ফেলেছি ওটা তুই আবার ফিরিয়ে দে। মাগো, একবার কোনো অভিসম্পদ যদি হয়ে যায় সেটা আর ফেরানো যায় না। ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে সেদিনে গান্ধারী কেঁদেছিল। ওরে কৃষ্ণ রে, তুই যদি ভগবান হবি তবে বলতে পারিস কেন আমাদের এত দুঃখ, কেন আমাদের এত কষ্ট। ওরে কৃষ্ণ রে, বল রে কৃষ্ণ, তুমি যদি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ বলো? তবে কেন দুঃখ? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যদি নাম যদি শোনার মতো শোনা যায় তবে এখান থেকে কিন্তু লাভবান হয়ে বাড়ি ফেরা যায় বাবা। হ্যাঁ, কোটিপতিও হতে পারেন। যেমন বাবা একটা মজার ঘটনা বললি শুনুন মা। এখন একজন
মানে বড় লোক ব্যক্তি আর কি জীবনে কীর্তন শুনতে যায় না। হ্যাঁ, তা কীর্তন শুনতে যায় না যখন তার সহধর্মিনী মানে তার স্ত্রী বলে দিয়ে যায়, দেখো তুমি তো জীবনে কীর্তন টীর্তন শোনো না, তা গ্রামে অমুক জায়গায় কীর্তন হচ্ছে, যাও একটু ভালো করে শুনে আসো। এখন কীর্তন যেই শুনতে গেছে বাবা, গ্রামের বিশিষ্ট বড় লোক ব্যক্তি তো সবাই ডাকছে আসুন আসুন দাদা আসুন আসুন। হ্যাঁ, এখন আসুন আসুন বলে বসিয়েছে। এবার হঠাৎ একজন বাবা বসেছিল যে আসনে, দেখছে একজন বড় গণ্যমান্য ব্যক্তি জীবনে কীর্তন শোনে না, এসেছে মানে আমার জায়গাটাই দেওয়া উচিত। সে এখন নিজের আসনটা দিয়ে বলছে, দাদা দাদা একটু বসুন বসুন, আপনি এখানে বসুন। এখন বাবা 3 ঘন্টা যেই কীর্তন শুরু হয়েছে, ইয়ে তো কীর্তন জীবনে শোনে না, যে শুরু হয়েছে 3 ঘন্টায় ঘুমিয়েছে। হ্যাঁ, মানে কীর্তন নিয়ে ওঠা থেকে আর নামা পর্যন্ত 3 ঘন্টায় ঘুমিয়ে নিয়েছে আর কি। এবারে ঘুম অনুযায়ী হয়ে গেছে, কীর্তন টীর্তন সব শেষ হয়ে গেছে। হঠাৎ বাবা ওই যে বাবা যার আসন সে বসে আছে, চোখ মেলে দেখছে কি হলো, কেউ তো নেই। সেবার বলছে যান এবার বাড়ি যান, যান বাড়ি যান। এখন বাড়ি চলে এসেছে। বাড়ি যখন চলে এসেছে, হঠাৎ স্ত্রী জিজ্ঞেস করছে, রাত্রে কি গো কীর্তন কি শুনেছ বলো? বলে 3টি মন্ত্র শিখেছি। কি শুনেছ? আসুন বসুন আর যান। 3টে জিনিস শিখেছে, আসুন বসুন আর যান। ওটাই তো শুনেছে বাবা। একজন ডেকেছে আসুন আসুন, একজন বলেছে বসুন বসুন, আর শেষে বলেছে একজন যান যান। ওটাই শিখেছে। তা বউ বুঝতে পেরে গেছে এ কি বেটা যে কেমন কীর্তন শুনেছে, এটা বোঝা গেছে। তা বউ রাগ করে হঠাৎ বলছে, ঠিক আছে যে মন্ত্রটা শিখে এসেছো, এক কাজ করো, সারা রাত ধরে এই মন্ত্রটা তুমি এখন জপ করো। এখন মনে করেছে বোধহয় এটাই মনে হয় কীর্তনের আদি তত্ত্ব, হ্যাঁ এটা জপ করা উচিত। এখন বাবা সেই লোক কি করেছে, সারা রাত্রি ওটাই বলছে, আসুন আসুন বসুন বসুন, ওটাই বলছে আর কি। হঠাৎ সেই দিন, এ তো জমিদার, সেই দিন তার বাড়িতে বাবা কিছু ডাকাত দল এসেছে। এবার যেই ডাকাত দল এসেছে, সব বাড়ি থেকে চুরি করে করে আসছে তো, ডাকাত দল এসেছে। হঠাৎ ঘুমের মধ্যে ওই যে মন্ত্র বউ বলে দিয়েছে জপ করতে, ঘুমের মধ্যে বলছে আসুন আসুন আসুন। ডাকাত দল বলে, হায় রে কি দেখতে পেল নাকি? এই দেখ ভাই দেখতে পেয়েছে, চল যে পথে এসেছি সেই পথে তাড়াতাড়ি পালাই। এই বলে যেই না পিছন ঘুরেছে পালাবে বলে, হঠাৎ এবার তার পরের মন্ত্রটা বলছে, বসুন বসুন বসুন। ডাকাত দল বলছে, হায় রে মনে হয় দেখে ফেলেছে, এবার মনে হয় পুলিশের কাছে ফোন করবে। হ্যাঁ, এক কাজ কর, তাড়াতাড়ি বাঁচতে যদি চাস, যা কিছু সবার বাড়ি থেকে চুরি করেছিস তাড়াতাড়ি এখানে ফেল, এখানে আগে রাখ, না হলে এক্ষুনি পুলিশকে ফোন করবে। এবার যা কিছু পাশের গ্রামে চুরি করেছিল সব যেই রেখেছে, হঠাৎ এবার পরের মন্ত্রটা বলছে, যান যান যান। এবার যেই বলেছে যান, বলছে হ্যাঁ রে এই যে টাকা পয়সা সব পেয়ে গেছে, চল এবার বাড়ি যাই, চল বাড়ি যাই। তারা পালিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে কি হলো বিষয়টা, আমি তো 3টে মন্ত্র জপ করলাম, এই মাঝখানে এত কিছু কি করে আসলো, এত টাকা পয়সা কে দিল? তা বলছে এবার বউ তো হঠাৎ ঘুম থেকে উঠে দেখছে, বলে হ্যাঁ গো তুমি এত টাকা পয়সা কোত্থেকে পেলে? হঠাৎ বউ চারিদিকে দেখছে যে দরজা জানলা তো সব ভাঙা। ও তার মানে ডাকাত এসেছিল। আর তুমি সারা রাত কি বলেছো? আমি সারা রাতে বলেছি আসুন বসুন আর যান। এটাই হলো কীর্তনের আদি শিক্ষা। বউ তখন বলছে, দেখো তুমি একদিন কীর্তনে ঘুমিয়ে ঘুমিয়ে যে কীর্তনটা শুনলে তাতেই তুমি 3টে মন্ত্র জপ করে লাভবান হয়ে গেলে, আর যেদিন তুমি কীর্তনে না ঘুমিয়ে আদি রহস্য যেদিন জানতে পারবে, সেদিন তোমার মতো ধনবান আর কেউ হবে না। নিতাই গৌর হরি বল হরি বল। কি মায়েরা, এবার তারা আপনারা ভাবুন, আপনারা ঘুমোবেন না জেগে থাকবেন? মানে ঘুমোলেও লাভ কীর্তনে বসে, আর জেগে থাকলেও লাভ। আর হাতে তালি দিয়ে হরি বল বলা, হরি নাম করা, ও মায়েরা করবেন তো? তাহলে চলুন, যেমন গত বছর সুন্দর করে মায়ের সামনে আজকে কৌশিক অমাবস্যা, এখন অমাবস্যা চলছে, সবাই মিলে হাতে তালি দিয়ে, সবাই যেন মা যেন দেখতে পায়, আমার দেখাটা বড় কথা নয়, আমার মা যেন দেখতে পায়। সবাই মিলে 2টি বাহু তুলে হাতে তালি দিয়ে একসঙ্গে বলবেন, পথ চলিতে আর বলিতে। না না তালে তালে, এ কি এখন থেকে তাল কেন? তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম। তালে তালে উঠে ধরে হরি বল। No, no.
না মায়েদের আজকে মায়ের পূজা বলে শুধু মায়েরাই জোরে জোরে হাততালি দিয়ে হাত ব্যথা করবে, আর আমার বাবারা হাতটাকে গুছিয়ে রাখবেন, এটা হচ্ছে না। বাতের ব্যথাগুলোও ভালো হবে, একটু হাত তুলে সবাই মিলে এদিক থেকে জোরে জোরে তালি দিয়ে। হ্যাঁ বাহ, সুন্দর ধ্বনি। হাত তুলে তোমরা কৃষ্ণ মধুরা হরে না কৃষ্ণ